জীবন টিকিয়ে রাখার জন্য সবচেয়ে যে জিনিস মানুষের জন্য খুবই প্রয়োজন সেটি হচ্ছে বাতাস, অক্সিজেন। দ্বিতীয় প্রয়োজনীয় উপাদান মানুষের জীবন টিকিয়ে রাখার জন্য পানি। এই অতীব প্রয়োজনীয় উপাদানটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজলভ্য করে দিয়েছেন, পানি। এটা আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। মানুষের জীবন টিকিয়ে রাখার জন্য তৃতীয়তে যে জিনিস মানুষের জন্য প্রয়োজন সেটি হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। যার হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ নেই সে বলতে পারবে এই অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা কত বেশি, কি পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমি আমার আলোচনার প্রথমে আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের জীবন টিকিয়ে রাখার জন্য বেশি প্রয়োজন শ্বাস প্রশ্বাসের, আর এই প্রয়োজন পূরণ হয় বাতাসের মাধ্যমে। দ্বিতীয় প্রয়োজনীয় বস্তুর নাম পানি। এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সহজলভ্য করে দিয়েছেন। তৃতীয় প্রয়োজনীয় বস্তু আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মায়া করে চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তিনটাই খুবই প্রয়োজনীয় জিনিস, বাতাস, পানি এবং অঙ্গ প্রত্যঙ্গ। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় বাতাস, পানি এবং অঙ্গ প্রত্যঙ্গের চেয়েও আরো একটি জিনিস খুবই মূল্যবান, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার প্রবেশাধিকার। এটা পূর্বের তিনটার চেয়েও জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সারা জীবন আপনি নেয়ামত ভোগ করেছেন, পরিশেষে যদি আপনি জান্নাতে যেতে না পারেন তাহলে আপনার এই নেয়ামতের কোনো মূল্য আছে? আর সারা জীবন কষ্ট করেছেন, পরিশেষে যদি আপনি জান্নাতে যেতে পারেন, কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আপনার জীবনটা সাকসেসফুল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। যে ব্যক্তি থেকে জাহান্নাম দূরে সরিয়ে দেওয়া হয়েছে আর জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছে, ফাকাদ ফাস, সে কামিয়াব। আল্লাহর নবীর দূরসম্পর্ক আত্মীয় নাতি হয় সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, মুরিদ নিয়ে এক পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় এক ইহুদি সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছেন, ইয়া সাইয়্যিদি আনতা আফজালু আম হাযাল কালব। হে সৈয়দ কবির আহমদ, আপনি ভালো না আমার এই কুকুর ভালো? দেখেন প্রশ্নটা কত উদ্ভট প্রশ্ন। আপনি ভালো নাকি আমার কুকুরটি ভালো? এই প্রশ্নটি যদি আমাকে আর আপনাকে করা হতো তাহলে আমাদের পায়ের রক্ত মাথার তাল উঠত। বেয়াদব, তুই প্রশ্ন করার জন্য আর কোনো কথা পাসনি। কিন্তু সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই কত শান্তভাবে এই ইহুদির প্রশ্নের উত্তর দিল। ইয়া আখাল ইহুদি ইন আবারতু সিরাত সালিমান ফানা আফজালু মিনহু ইল্লা ফালা। ও ইহুদি ভাই, তুমি প্রশ্ন করেছ আমি ভালো না তোমার এই কুকুর ভালো, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে এখন দিতে পারবো না। যখন আমি মারা যাব, হিসাব নিকাশ শেষ হওয়ার পর চোখের পলকে যদি আমি 30,000 বছরের ফুলসেরাতের পথ ফাড়ি দিয়ে যদি জান্নাতে যেতে পারি তাহলে বলতে পারবো আমি ভালো। আর যদি ফুলসেরাতে উঠার পর পাও কেটে জাহান্নামের অতল গভীরে নিমজ্জিত হই তাহলে শুনে নাও আমার থেকে লক্ষ কোটি গুণে তোমার কুকুর ভালো। আমার থেকে তোমার কুকুর অনেক ভালো যদি আমি জাহান্নামে চলে যাই। এই জন্য ভাই, জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন এটা অতীব জরুরি এবং প্রয়োজনীয় একটি জিনিস। এই জান্নাতে যাবেন কিভাবে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু আমল আমাদেরকে দিয়ে গেছেন। এই আমলগুলো যদি আমরা সঠিক নিয়মে পালন করতে পারি, আমরা অতি সহজে মৃত্যুর পরে জান্নাতে চলে যেতে পারি। সহজ কিছু আমল, এটা নিয়েই আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। কিছু আমলি কথাবার্তা। আপনাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন। কিছু আমলের কথা বলবো, যে আমল করতে পারলে আপনি কোথায় যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন। নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার আমল হচ্ছে প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে একটি আয়াত আছে, আয়াতুল কুরসি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়াবনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সে মরতে দেরি আর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য ফেয়ারে মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, যদি ফরজ নামাজের পরে সুন্নত থাকে, কিছু কিছু ফরজ নামাজ আছে নামাজের পরে সুন্নত নেই, আবার কিছু কিছু ফরজ নামাজ আছে নামাজের পরে সুন্নত আছে, সুন্নত শেষ করে খুব শান্তভাবে সহি শুদ্ধভাবে আমি একবার আয়াতুল কুরসি পাঠ করব। যে সমস্ত যুবক ভাইরা আমার সামনে আছেন, আপনাদের উদারতা আহ্বান রাখবো, আপনারা যারা এখনো আয়াতুল কুরসি পারেন না, ওলামা ইকরামে শরণাপন্ন হয়ে এই আয়াতুল কুরসিটি শিখে নেওয়ার চেষ্টা করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি রাত্রে শোয়ার আগে বিছানায় গিয়ে একবার আয়াতুল কুরসি পড়ে, একবার মাত্র বিছানায় গিয়ে চৌকিতে গিয়ে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন রক্ষাকর্তা, একজন পাহারাদার নিযুক্ত করবেন। এই পাহারাদার সকাল পর্যন্ত এই ব্যক্তিকে যাবতীয় ভূত ফেতনি এবং সাপ বিচ্ছু যত অনিষ্টতা সৃষ্টিকারী যত বস্তু আছে সব কিছু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। একবার যদি রাতে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পড়ে, অনেক বড় ফজিলতের কাজ। আজকে আমরা ওলামা ইকরামের কাছে তাবিজের জন্য ঘুরে ঘুরে করি, হুজুর রাত্রে শয়তানে এসে চেপে ধরে, তারপরে ঘুমাইতে পারি না, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখি, বাড়িতে চোর ঢুকে, এ ধরনের অনেক অভিযোগ আমাদেরকে করতে শোনা যায়। আল্লাহর অনেক বান্দা সাপের আতঙ্কে থাকে, না জানি কখনো ঘুমের ঘরে আমাকে সাপ এসে দংশন করে। ভাই, যাবতীয় অনিষ্টতা থেকে বাঁচার এই আমলটুকু আল্লাহর নবী দিয়ে গেছেন। রাতের বেলায় ঘুমাইতে গিয়ে চৌকিতে বসে আমি একবার সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসিটা পাঠ করব। সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আমার জন্য নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা আমাকে যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার এক নাম্বার সহজ আমল 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। ইনশাআল্লাহ আমরা সবাই শিখে নিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর সূরা ইখলাস পাঠ করা। যে হাদিস আমি খুতবায় আপনাদের সম্মুখে পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি 10 বার সহি শুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাস কি আপনারা পারেন? কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
মাত্র 10 বার যদি আমার কোন উম্মত সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আপনি একটু খেয়াল করে দেখুন, সূরা ইখলাস একবার পড়তে আধা মিনিট সময় ব্যয় হয় না। আপনি 1 মিনিটে ইচ্ছে করলে 4 থেকে 5 বার সূরা ইখলাস পড়তে পারেন। তো 10 বার পড়তে গেলে সর্বোচ্চ আপনার 2 মিনিট সময় ব্যয় হবে। এই 2 মিনিট সময় যদি আপনি ব্যয় করতে পারেন সূরা ইখলাসের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। ভাই, খেলাধুলায় আমরা আমাদের জীবনের কত সময় যে আমরা নষ্ট করি, ঘন্টার পর ঘন্টা আমরা টেলিভিশনের সামনে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা আমরা ক্যারাম বোর্ডের আড্ডায় আমরা বসে থাকি, ফেসবুক নিয়ে আমরা বসে থাকি, ইউটিউব নিয়ে আমরা বসে থাকি। কিন্তু ভাইও, যদি 1-2 মিনিট মাত্র আমি সূরা ইখলাসের পিছনে ব্যয় করতে পারি, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনার জীবনে যেন এমন কোনো মুহূর্ত, এমন কোনো সময় না যায়, এমন কোনো দিন না যায় যেই দিন আপনি জান্নাতে একটি ঘর নির্মাণ করেন নাই। জান্নাতে ঘর নির্মাণ করার একটাই মাত্র আমল, সেটা হলো কি? সূরা ইখলাস যদি 10 বার দৈনিক পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করবেন। যদি 20 বার পড়তে পারেন, 2টা ঘর আপনার জন্য নির্মাণ করবেন। 30 বার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 3টে ঘর নির্মাণ করবেন। প্রতিটি 10 বারে একটি করে ঘর আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে কি করবেন? নির্মাণ করবেন। কোনো দিন যেন আমার না যায়, সকালে ঘুম থেকে উঠার পরেই আমি আমাকে প্রশ্ন করব, কিরে আজকে কি সূরা ইখলাস পড়েছিস? প্রশ্ন করব ইনশাআল্লাহ। 10 বার কমপক্ষে দৈনিক সূরা ইখলাস আমরা পাঠ করি। আল্লাহর নবী একজন বিশেষ সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, 70,000 ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের নেতৃত্বে নবীজির কাছে এসে যান। 70,000 ফেরেশতা হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল-লাইসির জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষ করার পর নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল, বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল-লাইসি হাযিহিল মানজিলা। জিবরিল, কিছুই বুঝলাম না, আমার কোন সাহাবীর ইন্তেকালের পরে এভাবে 70,000 সাহাবীকে নিয়ে তোমাকে জানাজা পড়তে আসতে দেখা যায়নি, কিন্তু মুআবিয়ার ইন্তেকালের পরে কেন তুমি 70,000 ফেরেশতাকে নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য এসেছো? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিকিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ কায়মান কায়দান কায়মান কায়দান মাশিয়ান ওয়া রাকিবাব। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয়, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল-লাইসি সব সময় চলতে ফিরতে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় সূরা ইখলাস পাঠ করত। এই জন্য আমার মুসল্লিয়ানে কেরাম, সব সময় আমরা সূরা ইখলাস পাঠ করব। 10 বার পারলে একটা ঘর আপনার জন্য কি নির্মাণ করা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। ও আমার সাহাবীরা, কে আছে তোমাদের মধ্যে এমন প্রতি রাত 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমাইতে? কে আছে তোমাদের মধ্যে এমন? কয় পারা কোরআন? 10 পারা কোরআন পড়ে ঘুমাইতে কে পারবে? কলু কাইফা ইকরাউ সুলুসুল কুরআন। ইয়া রাসূলুল্লাহ, প্রতি রাত 10 পারা কোরআন পড়ে ঘুমানো এটা তো অসম্ভব, এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহর নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন। সাহাবীরা, তোমরা জানো না, আমার কোন উম্মত যদি কোন রাত একবার মাত্র সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন
10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। একবার যদি রাতে সূরা ইখলাস পড়ে কয় পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে? যদি 2 বার পড়ে তাহলে 20 পারার সওয়াব পাবে। যদি 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব রব্বুল আলামিন তাকে দান করবে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন প্রতি রাতে সূরা ইখলাস পাঠ করা এটা মুস্তাহাব, এটা বহুত বড় ফজিলতের একটি আমল। চেষ্টা করব আমার ভাইরা সব সময় চলতে ফিরতে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, দিনের বেলায় সূরা ইখলাস পড়ব। এমন কোনো দিন যেন আমার না যায় যে আমি কমপক্ষে জান্নাতে একটি ঘর নির্মাণ করি নাই। আর জান্নাতে ঘর নির্মাণের মাধ্যম হলো 10 বার যদি সূরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ তার জন্য করে দিবেন। জান্নাতে যাওয়ার 3 নাম্বার আমল প্রতি 5 ওয়াক্ত নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইউসবিহু আও হিনা ইউমসি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা লা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা সুমাইয়া টিভি রেকর্ড থেকে শিখে নেবেন, উলামায়ে কেরাম থেকে শিখে নেবেন। এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, একটু বড় ইস্তিগফার। যত ইস্তিগফার আমরা পড়ি সবচাইতে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো এটি। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত যদি সকালে একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আবার বিকেলে একবার পাঠ করে ফামাতা বিয়াউমিহি আও মিন লাইলাতিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। দিনে যদি সকালে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে সন্ধ্যার আগে আগে যদি আমার এই উম্মত মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে পরের দিন সূর্য ওঠার আগে আগে যদি আমার এই উম্মত মারা যায় সোজা সেই জান্নাতে চলে যাবে। ভাইও আজকে অত্যন্ত আফসোসের কথা, উলামায়ে কেরাম বিভিন্ন সময় এই ইস্তিগফারটা নিয়ে আলোচনা করে। কত উলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনেছি ইস্তিগফার, কিন্তু আমরা আজ পর্যন্ত এটি মুখস্থ করে নিতে পারলাম না। আমার তরুণ যুব সমাজের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনাদের জেহান স্মরণ শক্তি এখনো অনেক ক্ষুরদার। মুরব্বী যারা হয়তো ওরা পারবেন না, কিন্তু আপনারা যুব ছেলে যারা আছেন উলামায়ে কেরাম থেকে আপনারা এই ইস্তিগফারটা আপনারা লিখে নেবেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে বিশ্বাস আর আস্থা রেখে একবার পড়বেন। নবীজি বলেছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, একমাত্র নবী দিয়েছেন। ইস্তিগফার যদি তুমি সকাল আর বিকালে পড়ো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 4 নাম্বার জান্নাতে যাওয়ার সহজ আমল তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু যখনই ওযু করবেন, ওযু শেষ করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন। এটা জান্নাতে যাওয়ার সহজ একটি আমল, জান্নাতে যাওয়ার সহজ একটি আমল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইউহসিনুল ওযুয়া ফায়াকুম সুম্মা ইউসাল্লি রাকাতাইন মুকবিলান আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবি ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত যদি ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে, কয় রাকাত কথা বলেন? 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার একটা নিয়ম ছিল, যখনই তিনি ওযু করতেন 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজে যাওয়ার পর যখন জান্নাত ভ্রমণ করলেন, আল্লাহর নবী যখন জান্নাত ভ্রমণ করতে লাগলেন, নবীজির আগে কার যেন পায়ের শব্দ শোনা যায়। নবীজি বললেন, ও জিবরিল, আমার সামনে কার পায়ের শব্দ শোনা যায়? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী বেলালের পায়ের শব্দ। ও জিবরাইল, বেলাল কোথায়? কয় হুজুর, বেলাল জমিনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে এমন ভাবে কবুল করেছেন, তার পায়ের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে যখন জমিনে আসলেন, বেলালকে ডেকে বললেন, ও বেলাল, গত রাত আমি জান্নাতে গিয়ে আমার সামনে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। বেলাল বলবে কি একটু, কোন আমল তুমি করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উল্লেখযোগ্য কোনো আমল আমার নেই, তবে একটি আমল আমি নিয়মিত করছি। ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আজম করেছি, যখন ওযু করব 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ব। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ওযু নেই যে ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি নাই। এই জন্য আমার ভাইরা, এটা জান্নাতে যাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তাহিয়াতুল ওযু। আমরা মা বোনেরাও পড়তে পারি, সবাই পড়তে পারি, মসজিদে এসেও পড়তে পারেন। তাহিয়াতুল ওযু ঘরেও পড়তে পারেন। ওযু করে যদি আপনি দোকানে যান, দোকানে যদি জায়গা থাকে আপনি দোকানেও পড়তে পারেন। এই তাহিয়াতুল ওযু আপনাকে মসজিদে এসে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 5 নাম্বার জান্নাতে যাওয়ার সহজ আমল, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। কিসের পরে কথা বলেন? ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম, আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন তো সবাই না? বলেন আমার সাথে একবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার কোন উম্মত যদি ওযু করার পরে এই কালিমায়ে শাহাদাত একবার পড়ে, জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয়। যে দরওয়াজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে। কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল, অথচ এই কালিমায়ে শাহাদাত পড়তে 2 মিনিট আপনার সময় কি হয় না, ব্যয় হয় না। ভাইও, আজকে আমাদের খবর থাকে না, ওযু করে জামাত কিভাবে ধরবো আমরা, এই টেনশনে আমরা মসজিদের দিকে দৌড়তে থাকি। এই জন্য আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বিয়ানে জাম, সবাই আমরা ওযু করার পরে ঠান্ডা মাথায় সহি এবং শুদ্ধভাবে কি পড়বো বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জান্নাতে যাওয়ার 6 নাম্বার আমল। আর 5 নাম্বার আমল, জান্নাতে যাওয়ার 6 নাম্বার আমল আজানের দোয়া পড়া। আজানের দোয়া পড়া, আজানের দোয়া পড়া। এক সাহাবী নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াবজুলুনানা। ইয়া রাসূলুল্লাহ, সওয়াবের দিক দিয়ে মুয়াজ্জিন আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে। কারণ হাদিসে আছে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুয়াজ্জিনিনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে মুয়াজ্জিনদের গলা অনেক লম্বা হবে। অনেক কি হবে? লম্বা হবে। হুজুর, মুয়াজ্জিনরা তো সওয়াবের দিক দিয়ে আমাদের দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে, আর আমরা তো সবাই মুয়াজ্জিন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কামা ইয়াকুলুন ফাইজান তাহাইতা ফাসাল তোরতা। সাহাবী, চিন্তার কোনো কারণ নেই, তোমরাও মুয়াজ্জিনের
সমপরিমাণ সওয়াব পাবে যদি একটা আমল করতে পারো। সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দিবে তোমরাও মুয়াজ্জিনের মতো বলবে। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে আমরা অনেকে ভুল করি। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এটা ভুল। মুয়াজ্জিন যেভাবে বলবে আমরাও সেভাবে বলবো। বেলে হুজুর নবীর নাম শুনলে না দুরূদ পড়তে হয়? হ্যাঁ, দুরূদ পড়বেন আজান শেষ করার পরে। তারপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন ফজরের আজানে বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন কি? এটা হলো মুয়াজ্জিন যেভাবে বলবে আপনিও ঠিক ওইভাবে বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় বলবেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই ব্যবধান এতটুকু, আর না হয় মুয়াজ্জিন যেভাবে বলবে আপনিও ওইভাবে বলবেন। এখন আসুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নবীর নাম শুনলে যে দুরূদ পড়তে হয়, এখন আসছে দুরূদের মাসালা। আজান শেষ করার পরে আপনি একবার দুরূদ পড়বেন, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে পারেন। তারপরে আজানের দোয়া আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, বলেন বলেন আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি মুয়াজ্জিন যেভাবে বলে ওইভাবে বলে, আজান শেষ করার পর যদি আমার উপর দুরূদ পড়ে, এই দোয়াটা পড়ে, হাল্লাত লাহু শাফাআতি, আমার ওই উম্মতের জন্য কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কত বড় অফার এটা, কত বড় গোল্ডেন অফার! আল্লাহর নবী সুপারিশ করবেন আমার জন্য। আপনি এটা কি সহজভাবে বুঝতে চাচ্ছেন? আল্লাহর নবীর সুপারিশ, যে নবীর সুপারিশ ছাড়া কোনো ওলি জান্নাতে যেতে পারবে না, কোনো সাহাবী জান্নাতে যেতে পারবে না। আর এই নবী আমার আর আপনার জন্য সুপারিশ করবে ছোট্ট একটা আমলের মাধ্যমে। সেটা হলো মুয়াজ্জিন যেভাবে বলবে আমিও অনুরূপ বলবো। আজান শেষ করার পরে আমি একবার দোয়া পড়বো আজানের, তাহলে আল্লাহর নবীর সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাই, আজানের আওয়াজ যখন আপনার কানে আসবে, বলেন তো একটা লোক যদি আজানের উত্তর দেয় আর আজানের পরে দোয়া পড়ে, এই লোক মসজিদে না এসে তার কোনো গতি থাকবে বলেন? এই জন্য আমার ভাইরা, আজান চলা অবস্থায় কোনো মানুষ সালাম দিলে উত্তর না নিলে আপনার কোনো সমস্যা হবে না। আজান চলা অবস্থায় আমাদের বুজুর্গানে দিন দর্স ক্লাস বন্ধ করে দিয়ে মুয়াজ্জিনের আজানের কি দিতেন? উত্তর দিতেন। অনেক মা বোনকে দেখা যায় মুয়াজ্জিন যখন আজান দেয় মাথার কাপড় খোলা থাকে। মাগো, আপনাদেরকে একটা নসিহত আমি করে যাচ্ছি, আপনি যদি আজান শোনার সময়, আজান শোনার সাথে সাথে আল্লাহু আকবার এই ধ্বনি আপনার কানে আসার সাথে সাথে যদি আপনি মাথায় পর্দা টেনে দিতে পারেন, আপনার জন্য একটা সুসংবাদ আছে। কিন্তু বাচ্চা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর নাম আপনারা জানেন জুবাইদা খাতুন, নাম শুনেছেন আপনারা? জুবাইদা খাতুন জীবনে বহুত বড় একটি নেকের কাজ করে গেছে, নেকের কাজ, সওয়াবের কাজ। কি? জুবাইদা খাতুন হাজিদের জন্য এই
নহর খনন করছে। নহর কোথায়? ইরাক থেকে নহর খনন করে আরাফার ময়দান পর্যন্ত এনেছেন। পানির সংকট ছিল, বিশুদ্ধ পানির জন্য, হাজিদের খেদমত করার জন্য দেখেন কত দূর থেকে নহর কেটে আরাফার ময়দান পর্যন্ত এনেছেন। ওই নহরের নিশানা কিন্তু এখন আছে, কিন্তু নহরটা এখন নেই। নহরের আলামতটা কিন্তু এখনো আছে। এই জোবাইদা খাতুন উনি যখন ইন্তেকাল করেছেন, এক শুভাকাঙ্ক্ষী ওনাকে জিজ্ঞেস করলো, ও জোবাইদা, আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কি রূপ আচরণ করেছেন? জোবাইদা খাতুন বলেছেন, আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, একটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। উনি মনে মনে ভাবছে যে আমলটা হয়তো ওই যে হাজিদের জন্য নহর খনন করেছেন, বোধহয় এই আমলের কারণে উনি মুক্তি পেয়েছেন। জোবাইদা বললেন, না ভাই, এই আমলের কারণে আমি মুক্তি পাই নাই। তাহলে কোন আমলের কারণে মুক্তি পেয়েছেন? জোবাইদা খাতুন বলেছেন, একদিন যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছিলেন, আমার মাথা খোলা ছিল, মাথায় কোনো কাপড় ছিল না। আমি মুয়াজ্জিনের আযানের সম্মানার্থে, যেহেতু মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, মুয়াজ্জিন আল্লাহর বড়ত্বের ঘোষণা দিচ্ছে, আমি আল্লাহর নামের সম্মানার্থে আমার মাথার উপর কাপড় টেনে দিয়েছি। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, দোকানদার ভাইরা অনেক আছেন, আজান হচ্ছে, আমি টেলিভিশন চালিয়ে আছি, আজান হচ্ছে, আমি বায়োস্কোপ সিনেমা চালিয়ে আছি। ভাই, আল্লাহর ওয়াস্তে বলবো, এটা একটা শেয়ার ইসলাম, এটার সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। নামাজ পড়েন না পড়েন সেটা আপনার বিষয়, আপনার ব্যাপার, কিন্তু আজানের সম্মানার্থে আমরা টেলিভিশন বন্ধ করে দিব। কোনো মা বোনের মাথায় যদি কাপড় না থাকে, আমি আমার মাথার উপরে কাপড়টা টেনে দেওয়ার চেষ্টা করি। তাহলে আজানের জবাব, এটা জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল। 7 নম্বর জান্নাতে যাওয়ার আমল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। বলেন, 5 ওয়াক্ত নামাজ কি? জামাতের সাথে আদায় করা জান্নাতে যাওয়ার 7ম নম্বর আমল। জান্নাতে যাওয়ার 8ম নম্বর আমল ফজরের নামাজ এবং আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাত। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি ফজরের নামাজ এবং আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করে, দাখালাল জান্নাত, আমার সেই উম্মত জান্নাতে যাবে। কি কি নামাজ? ফজরের নামাজ এবং আসরের নামাজ। কারণ ফজরের নামাজের আগে মানুষ ঘুমায়, আর আসরের নামাজের পূর্বেও মানুষ জোহরের খানা খেয়ে মানুষ কাইলুলা করে। দ্বিতীয় নাম্বার কথা হলো, হাদিস দ্বারা বোঝা যায় দৈনিক 2 সময় বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। 1 নাম্বার হলো ফজরের পরে, আর 1 নাম্বার হলো আসরের পরে। এই 2 সময় দৈনিক বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য গুরুত্ব সহকারে যদি কেউ ফজর আর আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, নবী বলেছেন দাখালাল জান্নাত, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার 8 নাম্বার আমল 3টা কাজ, 3টা কাজ। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়াতিমুত তুআম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 7 নম্বর, 7 নম্বরের 8 নম্বরের ভিতরে ক খ গ। 1 নম্বর আফশুস সালাম। নবী বলেছেন, ও আমার সাহাবীরা, যদি 3টা কাজ তোমরা করতে পারো, কয়টা কাজ? নাম্বার 1 আফশুস সালাম, দেখলেই সালাম, সালামের প্রচার প্রসার। ওয়াতিমুত তুআম, মাঝে মধ্যে মানুষকে খানা খাওয়াবে, মাঝে মধ্যে মানুষকে খানা খাওয়াবে। 1 নাম্বার আমল আফশুস সালাম, সালামের প্রচার প্রসার। 2 নাম্বার ওয়াতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াবে মাঝে মাঝে। 3 নাম্বার ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ
এই তিনটা আমল যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, খুব সহজেই তোমরা জান্নাতে চলে যেতে পারবে। এই জন্য আমার ভাইরা, আমরা দেখলেই মুসলমানকে সালাম দিব, আর মাঝে মধ্যে আমরা আপ্যায়নের ব্যবস্থা করব। মানুষকে আমরা মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। আর রাতের গভীরে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাবে, আমরা একটা নামাজ আছে আল্লাহর দরবারে খুবই প্রিয় নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই তিনটা আমল যদি করতে পারেন, নবী বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা খুব সহজেই জান্নাতে চলে যেতে পারবে। জান্নাতে যাওয়ার 9 নাম্বার সহজ আমল হজ্জে মাবরুর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। হজ আপনার কবুল হলো না না হলো আপনি কিভাবে বুঝবেন? ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম লিখেছেন আপনার হজ কবুল হলো না না হলো এটা বুঝার একটা মাধ্যম আছে। সেটা হলো কি, হজ কবুল হওয়ার আলামত 3টি। নাম্বার 1, হজ করে যখন বাড়িতে আসবেন, আপনি যাওয়ার জন্য আবার পাগল হয়ে যাবেন, ব্যাকুল হয়ে যাবেন, বুঝতে হবে আপনার হজ কি হয়েছে, কবুল হয়েছে। দ্বিতীয় নাম্বার, হজ থেকে আসার পরে আপনার গুনাহ কমে যাবে, নেক বেড়ে যাবে, বুঝতে হবে আপনার হজ কবুল হয়েছে। 3 নাম্বার, যারা হজ করেছেন তারা জানেন 3 জায়গাতে শয়তানকে কঙ্কর মারতে হয়। কি বলেন, এখানে হজ করেছেন কেউ? শয়তানকে কি মারতে হয়? কঙ্কর মারতে হয়। যাদের হজ কবুল হয়, হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা ওদের কঙ্করগুলো তুলে নিয়ে যায়। আর যাদের হজ কবুল হয় নাই, ওদের কঙ্করগুলো কি পড়ে থাকে। আর যার হজ কবুল হয় তার কঙ্করগুলো ফেরেশতারা কি তুলে নিয়ে যায়। এই 3টি আলামত হচ্ছে হজ কবুল হওয়ার। আর হজ যদি আপনার কবুল হয়, এটার প্রতিদান একমাত্র জান্নাত। জান্নাতে যাওয়ার 10 নাম্বার সহজ আমল লজ্জাস্থান এবং মুখ হেফাজত। কি বলেন? লজ্জাস্থান এবং ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজবানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি আজমান লাহুল জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি এই মুখ আর লজ্জাস্থান হেফাজত করতে পারে, মুখ আর লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই মুখ আমাকে হেফাজত করতে হবে। মুখ দিয়ে কখনো গালিগুলোজ, মুখ দিয়ে কখনো মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, মুখ দিয়ে কখনো অন্যকে কষ্ট দেওয়া যাবে না। এই মুখকে হেফাজত করতে হবে। ফেরা হাজিরিন, আল্লাহর নবীর পরে সবচাইতে যে উম্মত প্রিয়, নবীর পরে যে উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবেন, ওই উম্মতের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে যাতে করে কোনো আজে বাজে কথা বের না হয়, এই জন্য মুখের ভিতরে উনি 1 চাকা পাথর টুকরে রেখে দিতেন সবসময়। অথচ আবু বকর জান্নাতে যাবেন 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হলো কি আবু বকর। এর পরেও পরকালের ভয় এমন ছিল ভিতরে, নবী বলেছেন মুখ হেফাজত করো। এই জন্য মুখ হেফাজত করার লক্ষ্যে উনি মুখের ভিতরে 1 চাকা পাথর রেখে দিতেন। মুখ হেফাজত করার অর্থ কোনো এই নয় যাকে আজকে আমরা মুখের মধ্যে তালা লাগিয়ে দিব না। খবরদার, যে কথা বললে আল্লাহ পাক নারাজ হবেন, আমরা কখনো ওই কথা দেখি। মাইয়াজ বানলি মা বাইনা লিহিয়াই, মুখ হেফাজত, অমা বাইনা রিজলাই, লজ্জাস্থানের হেফাজত। 2 রানের মাঝখানে যে জিনিসটা আছে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত। আপনি এই লজ্জাস্থানকে একমাত্র ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রীর ক্ষেত্রে, দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে আর এই লজ্জাস্থান ব্যবহার করতে পারবেন না। বন্ধুগণ আমার, জান্নাতে যাওয়ার 11 নম্বর সহজ আমল হচ্ছে 3টা আমল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারা আল মিরা ওয়া ইন কানা মুহিক্কাব। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি ঝগড়া পরিহার করে, কি পরিহার করে অথচ ওয়াইন কানা মুহিক্ক, অথচ এই লোকটা লিগিলে আছে, ন্যায়ের উপরে আছে, এরপরেও যদি সে ঝগড়া পরিহার করে, নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের এক পাশে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ভাইও চেষ্টা করবেন, আপনি নীতির উপরে আছেন, যে আপনার সাথে ঝগড়া করতেছে সে রঙে আছে, এটা ঠিক। আপনি ইচ্ছে করলে আপনি 10 মিনিট ওর সাথে তর্ক করতে পারেন, আপনার কাছে ডকুমেন্ট আছে, আপনি হকের উপরে আছেন, এরপরেও আপনি ভাবলেন যা এর সাথে তর্ক করবে কেনা, বাধ্য, হায়াত নষ্ট করি লাভ নাই। এই তর্ক যদি আপনি পরিহার করতে পারেন, অথচ আপনি লিগেলের উপরে আছেন, আপনি ন্যায়ের উপরে আছেন, আল্লাহর নবী বলেছেন আপনার জন্য জান্নাতের এক পাশে একটি ঘরের জিম্মাদার হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, অবিবাহিদিন ফি ওয়াসাতিল জান্নাত লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহাব। আমার যে উম্মত হাসি ঠাট্টার সাথেও মিথ্যা কথা বলে না। আমাদের সমাজে দেখবেন অনেকে আছে মজলিস গরম করার জন্য মিথ্যা কথা বলেন। মজলিস গরম করার জন্য কি মানে অবাস্তব কথা বলি, মজলিসকে গরম করার জন্য, মানে উনি খুব চালাক, এটা বোঝানোর জন্য কৌতুক করে মিথ্যা কথা বলে। কিন্তু নবী কি বলে, আমার যে উম্মত হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলে না, পরিহার করে, আমি আমার ওই উম্মতের জন্য জান্নাতের মাঝে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। 3 নাম্বার, অবিবাহিতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ। আমার যে উম্মত তার চরিত্রটাকে সুন্দর করবে, আমি তার জন্য জান্নাতের সর্ব উচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। 12 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য মহিলাদের 4 কাজ। কয় কাজ কর? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঘরের কোণে বসে আদায় করে, অসমাত চারহা, কোন মহিলা যদি রমজান মাসের রোজাগুলো আদায় করে, ওয়াতাআত বালাহা, কোন মহিলা যদি স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, কোন মহিলা যদি তার সতীত্ব আর লজ্জাস্থান হেফাজত করে, নবী বলেছেন কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়াবিন শিতা। ওই মহিলাকে বলা হবে জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করতে পারো। জান্নাতে যাওয়ার 13 নাম্বার সহজ আমল, 2 চোখ হারিয়ে ধৈর্য ধারণ করা। কি হারিয়ে? 2 চোখের দৃষ্টি হারিয়ে ধৈর্য ধারণ করা। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাবতালাইতু আবদি বিহাবিবাতাই ফাসাবারা আওয়াজতুহু মিনহুমা আল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আমি যদি আমার কোন উম্মতের, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আমি যদি আমার কোন বান্দার দৃষ্টি শক্তি নিয়ে যাই, কি বলেন, অনেক মানুষ এমন আছে না যে অল্পতেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। আমি যদি আমার কোন বান্দার দৃষ্টিশক্তি নিয়ে যাই, ফাসবারো, আর আমার ওই উম্মত যদি ধৈর্য দান করে, আওয়াজতুহু মিনহুমা আল জান্নাহ, ধৈর্য ধারণ করার পরিবর্তে আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দিব। এই জন্য আমার ভাইও, যদি কখনো আপনার দৃষ্টিশক্তি চলে যায়, আপনি এখনো যুবক, দৃষ্টিশক্তি চলে যায়, তথাপি মুখ দিয়ে কোনো ধরনের কুফরি শব্দ ব্যবহার করা যাবে না যে আল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি নেওয়ার জন্য দেখেছে, আর কারো দৃষ্টিশক্তি নেওয়ার জন্য আল্লাহ দেখে নাই। না, একদম সাইলেন্ট, ধৈর্য। জান্নাতে যাওয়ার 14 নাম্বার সহজ আমল, প্রিয়জনকে হারিয়ে ধৈর্য ধারণ করা। কাকে হারিয়ে? আপনার মা মারা গেল, আপনার বাপ মারা গেল, ভাই মারা গেল, বোন মারা গেল, কোনো বাচ্চা যদি মারা যায়, আপনি ধৈর্য ধারণ করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমার কোন উম্মতের যখন নাবালেগ একটা শিশু মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা, মাজা কল আবদি, তুমি যে আমার বান্দার কলিজার টুকরা জান কবজ করেছো, আমার বান্দা কি বলেছে? কয় হামিদাকা ওয়াস্তার যা, হামিদাকা ওয়াস্তার যা। গো আল্লাহ, আমি যে আপনার বান্দার কলিজার টুকরার জান কবজ করেছি, আপনার বান্দা মুখ দিয়ে গালিগুলোজ করে নাই, কুফরি শব্দ ব্যবহার করে নাই, হামিদাকা ওয়াস্তার যা, বরং আপনার প্রশংসা করেছে আর পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, কারণ এটা একটা মুসিবত। তো আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবী, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীল কারা? ধৈর্যশীল হলো ওরা যারা কোনো মুসিবতে আক্রান্ত হবে সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, আর এই ঘরের নাম রেখে দাও প্রশংসার ঘর। কারণ তার সন্তান মৃত্যুবরণ করেছে, সে কুফরি শব্দ ব্যবহার না করে আল্লাহর প্রশংসা করেছে, ইন্না লিল্লাহ পড়েছে। এই জন্য ফেরেশতারা তার জন্য ঘর নির্মাণ করো, আর ঘরের নাম রেখে দাও প্রশংসার ঘর। আমাদের যদি কোনো প্রিয়জন মারা যায়, চোখ থেকে পানি বের করতে পারবেন, কান্না করতে পারবেন, তবে চিৎকার করে হাই হুতাশ করে বর্বরতার যুগের মতো জামা ছিঁড়া যাবে না, মুখ চাপড়ানো, বুক চাপড়ানো যাবে না, মাটিতে গড়াগড়ি করা যাবে না। চোখ থেকে পানি ছাড়বেন আর আল্লাহর ফয়সালাটাকে মেনে নিবেন যে আল্লাহর সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ আল্লাহ বান্দার জন্য কখনো ক্ষতি কামনা করে না, কোনো ক্ষতি কামনা করে না। হতে সন্তানটা আমার জন্য ভালো হতো না, এই জন্য আল্লাহ পাক নিয়ে গেছেন একবার সাইলেন্ট, একবার ধৈর্য। অন্য এক হাদিসে আছে, যদি এভাবে ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তান গুনাহগার জাহান্নামী মাতা পিতাকে সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। যাদের দুই একজন ছোট সন্তান মৃত্যুবরণ করেছে, আপনার কোফাল ভালো, এটা আপনার জন্য ব্যাংক বিলিসের মতো। এই বাচ্চা কিন্তু আপনাকে পরকালে আপনি যদি আল্লাহ না করুন জাহান্নামী হয়ে যান, এই সন্তান সুপারিশ করে আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে। বন্ধুগণ আমার, 15 নাম্বার জান্নাতে যাওয়ার সহজ আমল বলবো একবার সহজ। ভাই জান্নাত এটা আমার আপনার জন্য অতীব জরুরি এক জিনিস, পানির চেয়েও বেশি জরুরি, বাবার অঙ্গ প্রত্যঙ্গর চেয়েও বেশি জরুরি। আর আল্লাহর নিয়ম, যে জিনিস বন্দার জন্য বেশি প্রয়োজন ওই জিনিস বন্দার জন্য একবার সহজ করে দেন, এটাই আল্লাহ পাকের নিয়ম। জান্নাত আমার জন্য বেশি প্রয়োজন, এই জন্য যাওয়াটার তরিকাটাকেও একবারে সহজ করে দিয়েছেন। দুইটা আমল, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাসলাতান লা ইউহসিহিমা রাজুলুন ইল্লা দাখালাল জান্নাহ আলা ওয়া হুমা ইয়াসির ওয়া ইয়ামাল বিহিমা কলিল। আল্লাহর নবী বলেছেন দুটো আমল, খাসলাতান দুটো আমল, লা ইউহসিহিমা রাজুলুন, এই দুটি আমল যদি আমার কোন উম্মত করতে পারে ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কয়টা আমল কথা বলেন? নবী বলেন আলা ওয়া হুমা ইয়াসির। সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, যে দুটি আমল জান্নাতে নিয়ে যাবে এই দুটি আমল কিন্তু একবারে সহজ, তবে ওয়ায়ামাল বিহিমা কলিল। নবী বলেছেন খুব অল্প সংখ্যক মানুষ এই দুটি সুন্নতের উপর আমল করে, অথচ সহজ কিন্তু আমল করে খুব কম মানুষ। এক নাম্বার, প্রতি 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহে ফাতিমি পড়া। বলেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পর, আবার বলেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে কি পারেন? আপনারা পারেন কি? 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার। আবার বলেন 33 বার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। বলেন এটার নাম কি? প্রতি 5 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহে ফাতিমি পড়বেন। যদি নামাজের পরে সুন্নত থাকে, সুন্নত শেষ করে এই তাসবিহটা পড়বেন।
এটা মসজিদেও পড়তে পারেন। আর যদি আপনার সময় একবারে খুব কম হয়, আপনি বের হয়েও মসজিদ থেকে বের হইতেও পড়তে পারেন। আর এই তাসবিহটা এত সহজ ভাই, এই তাসবিহর জন্য আপনাকে পকেট থেকে ওই যে তসবিহ বের করতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার হাতে এই যে হাতের করগুলো তাসবিহ ফিট করে দিয়েছেন। আমি এভাবে গনে গনে তাসবিহটা পড়তে পারি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে। ইনশাআল্লাহ আমল করব তো? আমরা করব না, মহিলাদেরকেও বলা লাগবে। আমলটা সবার জন্য। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই তাসবিহটা পড়ব। তবে পড়বেন অশুদ্ধ করে না, শুদ্ধভাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে শুদ্ধভাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, যখন ঘুমাইতে যাবেন, চৌকিতে বসে ঘুম যাওয়ার আগে এ তাসবিহে ফাতিমিটা আবার পড়বেন। কথা বুঝছেন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পর। দ্বিতীয় নাম্বার হলো যখন ঘুমাতে যাবেন, চৌকিতে গিয়ে আলোচনার প্রথমে বলেছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়বেন। দ্বিতীয়তে এই তাসবিহে ফাতিমিটা কি আবার ওই যে যেভাবে পড়তেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ভাইও, আজ বিশ্বব্যাপী একটি সমস্যা, অনিদ্রার সমস্যা। কিসের সমস্যা বলেন? অনিদ্রা, মানুষের ঘুম আসে না। এটা সারা পৃথিবীব্যাপী একটি শেখায়। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা সারা ওয়ার্ল্ডের মানুষের সমস্যা, যে শুলে এখন মানুষের ঘুম আসে না। আল্লাহর এমন কিছু বান্দা আছেন, ওরা যখনই এই মাথাটা বালিশে টাচ করে তাদের ঘুম চলে আসে। তাদের মধ্যে একজন আমার উস্তাদ ঢাকার মুফতি দেলাওয়ার দামাত বারাকাতুহু, উনি বলেছেন, তো আমি যদি ইচ্ছে করে আধা ঘন্টা ঘুমাবো, তো আধা ঘন্টায় আমার ঘুম হবে। কিভাবে? তো মাথাটা রাখলাম, আমার ঘুম এসে যাবে আধা ঘন্টা। যদি নিয়ত করি 1 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টায় আমার ঘুম হবে। কিন্তু ভাই, আজকে আমাদের দুর্ভাগ্য, আমি যদি চিন্তা করি 1 ঘন্টা ঘুমাবো, তাহলে ঘুম আসতে আসতে আমার 50 মিনিট চলে যায়, আমার ঘুম আসে না। তাহলে অনিদ্রার সমস্যা এটা বর্তমান বড় একটা সমস্যা। পাকিস্তানের একজন বড় ডাক্তার তারেক মাহমুদ দামাত বারাকাতুহু, উনি একটি বই লিখেছেন, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান। আমার যুব সমাজের কাছে আমার আবদার থাকবে, এই বইটি মার্কেটে পাওয়া যায়। 5 থেকে 6 খণ্ডের একটা বই, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান। ওই বইতে তিনি প্রমাণ করেছেন, কিছু আমল দিয়েছেন, যে এই আমলগুলো যদি কোনো মানুষ যথা নিয়মে করতে পারে, তাহলে সে মাথা রাখতে দেরি আর তার ঘুম আসতে কি হবে না। নাম্বার 1, ঘুমের আগে সুন্দরভাবে ওযু করবেন। 1 নাম্বার আমল। বলেন ঘুমের আগে কি? আবার বলেন ঘুমের আগে। সহিহ ইবনে ইব্বানের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি ঘুমের আগে ওযু করে ঘুমায়, একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিযুক্ত করে দেন। পরের দিন যখন ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হওয়ার সাথে সাথে ওই ফেরেশতাটা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, এই লোক ওযু সহকারে ঘুমিয়েছে, অতএব তুমি তাকে মাফ করে দাও। ওযু করে ঘুমাবেন। দিনভর রাস্তায় চলাচল করেছেন, আপনার এই হাতে ধুলাবালি, আপনার এই চেহারায় ফেজে ধুলাবালি, আপনার পায়ে ধুলাবালি, আপনি সুন্দরভাবে ওযু করেন, দেখবেন এই ধুলাবালি চলে যাবে, আর আনিজি আপনার কাছে লাগবে না, শরীরটা একটু ফ্রি মনে হবে। ঘুমাবেন, ঘুম চলে আসবে। 1 নাম্বার আমল, ঘুম আনয়নের জন্য, অনিদ্রার সমস্যা দূর করার জন্য 1 নাম্বার আমল কি? কথা বলেন, 1 নাম্বার আমল কি? ওযু করা, সুন্দরভাবে ওযু করবেন। দ্বিতীয় নাম্বার আমল, আপনার জামাটা পরিবর্তন করবেন। যে জামা পরে দিনভর কাজকর্ম করেছেন, বিভিন্ন জায়গায় চলাচল করেছেন, ওই জামাটা খুলে নাইট ড্রেস এটা ব্যবহার করতে পারেন। শরীয়তে তার অনুমতি আছে। একবার ঢিলা ঢালা জামা যদি আপনি গায়ে দিয়ে ঘুমান, পায়জামা বা লুঙ্গি, আপনার ঘুম আসবে। একবার টাইট ফিট না, নাইট ড্রেস, একবার খুব ঢিলা ঢালা জামা আপনি রাত্রে পরতে পারেন। 1 নাম্বার আমলের কথা বলেছি ওযু। দ্বিতীয় নাম্বার আমল, নাইট ড্রেস, ডোলা ডালা জামা আপনি ব্যবহার করবেন। 3 নাম্বার, আপনার বিছানাপত্র সুন্দরভাবে ঝেড়ে নেবেন। যদি শলার মুঠি থাকে শলার মুঠি দিয়ে, না হয় আপনার
লুঙ্গি বা জামার এক কাছা দিয়ে আপনি কি করবেন, আপনার বিছানার কভারটা সুন্দরভাবে ঝেড়ে নেবেন। নাম্বার 4, একবারে শক্ত বিছানা দিয়েও ঘুমাবেন না, একবারে নরম বিছানা দিয়েও ঘুমাবেন না, মধ্যম মানের একটি বিছানাতে ঘুমানোর চেষ্টা করবেন। নাম্বার 5, ডান কাত হয়ে ডান চোয়ালের নিচে ডান হাত রেখে এভাবে ঘুমাবেন। নাম্বার 6, বাতি নিভিয়ে ঘুমাইতে হবে। কি নিভিয়ে কর? একবারে অন্ধকার, ফিন পতং কোনো শব্দ থাকতে পারবে না। ডিম লাইট জ্বলছে অথবা ফোরসভার লাইট আপনার জানালার পাশে জ্বলতেছে, ভাই আপনি কখনো শান্তির ঘুম যেতে পারবেন না। লাইট একবারে টোটাল বন্ধ করে দিতে হবে। তারপরে এ তাসবিহে ফাতিমিটা একবার সুন্দরভাবে পড়বেন। 8 নাম্বার, কিছু খেয়ে ঘুমাবেন, অভুক্ত পেটে কখনো ঘুমাবেন না। মুরব্বীরা বলেছে না খায় ঘুমাইলে নাকি এক চড়ুই পাখির শক্তি কমে যায়। কি বলেন, একটা প্রবাদ আছে না? অভুক্ত পেটে ঘুমাইলে অতি তাড়াতাড়ি আপনার বার্ধক্য এসে যাবে, আপনি অতি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন। এই জন্য অভুক্ত পেটে কখনো ঘুমাবেন না। তবে স্মরণ রাখবেন, রাত্রের খাবার যেন মজবুত কোনো খাবার না হয়। দুপুরের খাবার হবে মজবুত খাবার, রাতে খাবেন কোনো মতে নরমাল একটা খাবার খাবেন। তবে নবীজির সুন্নত শোয়ার 3 ঘন্টা আগে আপনাকে খেয়ে নিতে হবে, এটা নবীর বহুত বড় একটি সুন্নত। এই 8টি টিপস যদি আপনি গ্রহণ করতে পারেন, নাম্বার 1, সুন্দরভাবে ওযু করবেন। নাম্বার 2, তাসবিহে ফাতিমি পড়বেন। নাম্বার 3, আপনি জামা পরিবর্তন করবেন। নাম্বার 4, দোলা জামা গায়ে দিবেন। নাম্বার 5, নরম মোনা একবার শক্তও না, মধ্যম বিছানায় ঘুমাবেন। নাম্বার 6, বাতি নিভিয়ে ঘুমাবেন। নাম্বার 7, চোয়ালের নিচে ডান চোয়ালের নিচে ডান হাত রেখে ঘুমাবেন। নাম্বার 8, খালি পেটে কখনো ঘুমাবেন না, অভুক্ত পেটে ঘুমাবেন না। এই 8টা টিপস যদি আপনি মেনে চলতে পারেন, আপনি ঘুমাবেন তো শান্তির ঘুম হবে ইনশাআল্লাহ। আমল করা যাবে তো শান্তির ঘুম আনার জন্য। তো আমার ভাইও, আমি আমার সীমিত সময় যে কথাটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের জীবন চলার জন্য শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, আর এই প্রয়োজন পূরণ হয় বাতাসের মাধ্যমে। আমাদের দ্বিতীয় আরো একটি প্রয়োজন পানি। এই পানিকেও আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজলভ্য করে দিয়েছেন। তৃতীয় প্রয়োজন আমার আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন একবার মুফতে ফ্রি আমাদেরকে দান করেছেন। এই 3টি প্রয়োজনীয় বস্তুর চেয়েও আরো একটি প্রয়োজনীয় বস্তু, সেটি হলো জান্নাতে প্রবেশের সৌভাগ্য। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি প্রয়োজন। আর জান্নাতে কি এমনি যাবেন না কিছু আমলের প্রয়োজন আছে? কথা বলেন। আমি প্রায় 15টা আমলের কথা বলেছি। জান্নাতে যাওয়ার খুব সহজ আমল। নাম্বার 1, আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব। বলেন আমার সাথে, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কি? দ্বিতীয় নাম্বার জান্নাতে যাওয়ার সহজ আমল সূরা ইখলাস। কি বলবেন? দৈনিক 10 বার পড়লে জান্নাতে 1টা ঘর, 20 বার পড়লে 2টা ঘর, 30 বার পড়লে 3টা ঘর, প্রতি 10-এ 1টা ঘর। যদি 100 বার পড়েন দৈনিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে 10টি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সবাই চেষ্টা করবেন যে আমার কোনো দিন যেন এমন খালি না যায় যে আমি জান্নাতে একটি ঘর নির্মাণ করি নাই, এমন যেন খালি না যায়। আর যারা পারেন রাতে একবার সূরা ইখলাস পাঠ করবেন। একবার পাঠ করলে 10 বার তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামা দিয়ে দিবেন। 3 নাম্বার আমল সাইয়্যিদুল ইস্তিগফার, ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে। 4 নাম্বার আমল ওযুর পরে 2 রাকাত নামাজ, যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। 5 নাম্বার আমল ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করা। 6 নাম্বার আমল আজানের জবাব দেওয়া, আর আজান শেষ করার পরে আজানের কি পড়া? দোয়া পড়া। তারপরে বলেছি 7 নাম্বার আমল জান্নাতে যাওয়ার সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 8 নাম্বার জান্নাতে যাওয়ার সহজ আমল ফজর এবং আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। 8 নাম্বার জান্নাতে যাওয়ার সহজ আমল 3টে বলেছি। মানুষকে দেখলে সালাম দিব, মাঝে মধ্যে মানুষকে আপ্যায়ন করব, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ব। জান্নাতে যাওয়ার আরো একটি আমল হচ্ছে হজ্জে মাকবুল, কবুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা হজ পালন করব। আল্লাহর দরবারে হজ্জে মাকবুলের দোয়াও করতে পারি।
জান্নাতে যাওয়ার আরো একটি আমল হচ্ছে মুখ হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা। জান্নাতে যাওয়ার আরো একটি আমল হচ্ছে ঝগড়া পরিহার করা। জান্নাতে যাওয়ার আরো একটি আমল হচ্ছে হাসি ঠাট্টার সাথেও মিথ্যা না বলা। জান্নাতে যাওয়ার আরো একটি সহজ আমল হচ্ছে উত্তম চরিত্র গঠন করা। জান্নাতে যাওয়ার আরো একটি সহজ আমল মহিলাদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ ঘরের কোণে বসে আদায় করা, রমজানের রোজা আদায় করা, স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থান হেফাজত করা। জান্নাতে যাওয়ার সহজ আরো একটি আমল হচ্ছে 2 চোখের দৃষ্টি হারিয়ে ধৈর্য ধারণ করা। জান্নাতে যাওয়ার আরো একটি সহজ আমল হচ্ছে প্রিয়জনকে হারিয়ে ধৈর্য ধারণ করা। জান্নাতে যাওয়ার আরো একটি সহজ আমল হচ্ছে প্রতি 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহে ফাতিমি পড়া। জান্নাতে যাওয়ার আরো একটি সহজ আমল হচ্ছে যখন ঘুমাইতে যাবেন এই তাসবিহে ফাতিমিটি আবার পড়া। আল্লাহ রাব্বুল আলামিন যে 15টি আমলের কথা বলেছি, এই 15টি আমল করে আমাদেরকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।